হরে কৃষ্ণা। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধাষ্টমী। জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে উদযাপিত হয় এই রাধাষ্টমী ব্রত মহোৎসব। তো শ্রীমতী রাধা রানী, কৃষ্ণের প্রেয়সী, কৃষ্ণের আহ্লাদিনী আনন্দময়ী শক্তি, কৃষ্ণের বাম অঙ্গ থেকে শ্রী রাধারানীর উৎসৃষ্টি হয়েছে। তো শ্রীমতী রাধারানী আনন্দময়ী, প্রেমের শক্তি, প্রেমের দেবী, প্রেমীর আরাধ্য আদিষ্ঠাত্রী দেবী। তো সেই জন্য শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক, সমস্ত কিছুকে আকর্ষণ করে থাকেন, কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান, তিনি রাধিকার প্রতি আকর্ষিত হন। কারণ সমস্ত কিছু ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু সর্বাকর্ষক শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তিনি সবকিছুকে আকর্ষণ করতে পারেন, কিন্তু স্বয়ং ভগবান কেবলমাত্র শ্রী রাধিকারই বশীভূত হয়ে থাকেন, শ্রী রাধিকারই আকর্ষিত হয়ে থাকেন। তাই রাধারানী হচ্ছেন প্রেমের দেবী। তাই আজকের আমরা এই ভিডিওতে জানবো শ্রী রাধাষ্টমীর ব্রতের বিধি কিভাবে পালন করব আমরা বাড়িতে থেকে। আমরা আগের ভিডিওতে আমরা রাধারানীর ব্রত মাহাত্ম্য এ সম্বন্ধে আলোচনা করেছি, কারণ রাধাষ্টমীর ব্রত পালন করলে কি ফল হবে আর পালন না করলে কি বা ফল হবে। আজকের এই ভিডিওতে জানবো রাধাষ্টমীর ব্রত আমরা বাড়িতে থেকে কিভাবে পালন করব। তো চলুন আজকের আমরা এই ভিডিওতে জানবো যে রাধাষ্টমীতে কিভাবে আমরা বাড়িতে থেকে পালন করব, কিভাবে নৈবেদ্য নিবেদন করব, কিভাবে অভিষেক বিধি পালন করব, সে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলুন আজকে জেনে নিই সে বিধি আমরা কিভাবে পালন করব। তো আগামী 11 সেপ্টেম্বর বুধবার, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি সে রাধাষ্টমী। এই রাধাষ্টমী আমরা পালন করব 11 সেপ্টেম্বর বুধবার দিন। তো রাধাষ্টমী যেহেতু 11 সেপ্টেম্বর বুধবার, সেহেতু রাধাষ্টমীর ঠিক আগের দিন আমরা অবশ্যই যেন আমিষ আহার বর্জন করে যেন নিরামিষ আহার গ্রহণ করি এবং ইন্দ্রিয় যেন সংযম করে চলি, এবং সেই দিন রাত 11টার মধ্যে আমরা যেন খাওয়া দাওয়া করে আগে দন্তমার্জন এবং ব্রাশ করে নিই। কারণ দাঁতের এবং মুখের মধ্যেই কিছু অন্ন তো লেগেও থাকতে পারে, তো সেইগুলো আমাদের ব্রাশ করে নিয়ে পরিষ্কার করে নেওয়া দরকার। এইভাবে আমরা আগের দিন নিরামিষ আহার বা ভগবত প্রসাদ গ্রহণ করে আমরা সংকল্প করব। এবং রাধাষ্টমীর দিন সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রাহ্ম মুহূর্ত আসে। এই ব্রাহ্ম মুহূর্তের ঠিক ভোরে আমরা শয্যা ত্যাগ করে আমরা শুচি শুদ্ধ হয়ে স্নান আদি সেরে আমরা মন্দিরে মঙ্গল আরতি করব। মঙ্গল আরতি করার পরে আমরা সংকল্প করতে পারি, যেহেতু রাধাষ্টমী ব্রত একটা বিশেষ দিন, সেহেতু রাধিকা শ্রী রাধারানীর চরণে আমরা সংকল্প করে পুষ্প নিবেদন করব। তো শ্রীকৃষ্ণের চরণে যখন আমরা নিবেদন করব পুষ্প, তখন আমাদের এই মন্ত্র উচ্চারণ করতে হবে, এষ সচন্দন গন্ধ পুষ্পায় শ্রীকৃষ্ণায় নমঃ। শ্রী রাধারানীর চরণে যখন দেব তখন এই মন্ত্র বলতে হবে, এষ সচন্দন গন্ধ পুষ্পায় শ্রী রাধিকায় নমঃ। তো আমরা শ্রীকৃষ্ণের চরণে এবং শ্রী রাধারানীর চরণে পুষ্প যখন নিবেদন করব তখন এই মন্ত্র আমরা বলবো। এইভাবে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণে পুষ্প নিবেদন করার পরে আমরা শ্রী রাধারানীকে প্রার্থনা জানাবো যে হে রাধারানী, হে কৃষ্ণের আহ্লাদিনী আনন্দময় শক্তি শ্রী রাধারানী, আমাকে কৃপা করুন যেন আমি সঠিকভাবে আপনার শ্রী রাধাষ্টমীর ব্রত মহোৎসব যেন সঠিকভাবে যেন পালন করতে পারি, তাই আমাকে কৃপা আশীর্বাদ দান করুন। তো আমরা জানি শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ঠিক রাত 12টা, আবির্ভাব হয়েছিল শ্রীকৃষ্ণের জন্ম উৎসব, কিন্তু শ্রীমতী রাধারানী আমরা শাস্ত্রে পাই যে শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয়েছিল ঠিক দুপুর বেলাতে। তাই অনেক গৌড়ী সম্প্রদায়ের ভক্তরা তারা ঠিক দুপুর 12টা পর্যন্ত এই উপবাস ব্রত রাখে এবং 12টার পরে তা রাধারানীর জন্য বিভিন্ন ভোগ নিবেদন করে তা সেটা পারণ রূপে রাধারানীর ব্রত মহোৎসব উদযাপন করে থাকে। তো সেই জন্য যারা যারা এই দুপুর পর্যন্ত উপবাস রাখবেন তারা নির্জলা উপবাস রেখে রাধাষ্টমী ব্রত উদযাপন করবেন। অনেক ভক্তরা রয়েছে যারা সারাদিন উপবাস করে থাকেন এবং নির্জলা ব্রত উপবাস করে রাধাষ্টমীর ব্রত উদযাপন করে থাকেন। সেক্ষেত্রে যারা পারবে তাদের তো কোনো সমস্যা নেই, যারা এই রাধাষ্টমী ব্রত সারাদিন নির্জলা থাকতে পারবে এবং তা পরের দিন তা সূর্যোদয়ের পূর্বে পালন করে নেবে। তো এইভাবে রাধাষ্টমী ব্রত অনেকে উদযাপন করে থাকে সারাদিন নির্জলা ব্রত থেকে। কিন্তু গৌড়ীয় সম্প্রদায়ের ভক্তরা অনেকেই এই দুপুর পর্যন্ত উপবাস থেকে তারপরে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করে তা পালন করে শ্রী রাধাষ্টমীর ব্রত উদযাপন করে থাকে। তো যে যেভাবে করবে সে সেইভাবে ফল লাভ করবে, যার যেমন ভাব তার তেমন লাভ।
আসুন আজকের আমরা জেনে নেব যে রাধা রানীর অভিষেক বিধি। আমরা যারা ভগবানের চরণে তুলসী অর্পণ করব, এই তুলসী অর্পণ করার সময় আমরা যে মন্ত্র বলবো সে মন্ত্র আমরা জেনে নিই যে তুলসী কিভাবে আমরা অর্পণ করব। যদি কেউ ভগবানের চরণে একটি করে তুলসী পাতা দেয়, সেই একটি করে তুলসী পাতা দেওয়ার সময় আমরা এই মন্ত্রগুলো উচ্চারণ করতে পারি। যদি আমরা একটি করে তুলসী পত্র দিই তাহলে আমরা এই মন্ত্র উচ্চারণ করব, এতৎ সচন্দন তুলসী পত্রাং শ্রীকৃষ্ণায় নমঃ। যদি একাধিক তুলসী পত্র আমরা নিবেদন করি তাহলে আমরা এই মন্ত্র উচ্চারণ করব, এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নমঃ। তারপর আমরা শ্রীকৃষ্ণের চরণে যখন পুষ্প অর্পণ করব তখন সেই পুষ্প অর্পণ করার সময় যে মন্ত্র আমরা বলবো সে মন্ত্র আমরা জেনে নিচ্ছি, এষ সচন্দন গন্ধ পুষ্প শ্রীকৃষ্ণায় নমঃ। শ্রী রাধারানীর চরণে যখন আমরা পুষ্প অর্পণ করব তখন আমরা এই মন্ত্র উচ্চারণ করব, এষ সচন্দন গন্ধ পুষ্প শ্রী রাধিকায় নমঃ। তো চলুন জেনে নিই আজকের রাধাষ্টমীর অভিষেক বিধি আমরা কিভাবে বাড়িতে থেকে সহজভাবে পালন করতে পারি। তো আমরা কিভাবে বাড়িতে রাধা মাধবের অভিষেক আমরা করতে পারি, তো চলুন জেনে নিই। তো রাধা মাধবের অভিষেক অনেকের বাড়িতে বিঘ্ন থাকতে পারে, আবার অনেকের বাড়িতে বিঘ্ন নাও থাকতে পারে, আলেখ্য থাকতে পারে বা চিত্তপট থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যাদের বিগ্রহ আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যাদের বিঘ্ন নেই বা চিত্ত আলেখ্য আছে, তো বাড়িতে একটা স্টিলের পাত্র বা ধাতুর পাত্র নেবেন বড় দেখে, সেই পাত্রে অষ্টদল পদ্ম অঙ্কন করবেন। অষ্টদল পদ্ম অঙ্কন করে মাঝখানে পিঠ স্থাপন করবেন, পিঠ অঙ্কন করবেন। আর সেই সব অষ্টদল পদ্ম সেই অষ্ট পাবড়িতে প্রত্যেকটাতে ফুল এবং তুলসী নিবেদন করবেন এবং পীঠ স্থাপনের জায়গায় রাধা মাধবকে আবাহন করবেন। মানসিক দ্বারা আবাহন করতে পারেন, মুদ্রার দ্বারা আবাহন করতে পারেন। তো আমরা যখন অষ্টদল পদ্ম অঙ্কন করে যখন রাধা মাধবকে আহ্বান করব তখন আহ্বান করার সময় আমাদের এই মন্ত্র উচ্চারণ করতে হবে, ইদম আসনাম শ্রী কৃষ্ণায় নমঃ। শ্রী রাধারানীর ক্ষেত্রে ইদম আসনাম শ্রী রাধিকায় নমঃ। তারপরে আমাদের স্বাগতম জানাতে হবে রাধা মাধবকে। তো স্বাগত কিভাবে জানাবো, তো স্বাগতম সুস্বাগতম শ্রী কৃষ্ণায় নমঃ, স্বাগতম সুস্বাগতম শ্রী রাধিকায় নমঃ। এরপরে আমরা শ্রী রাধারানীর রাধা মাধবের চরণে পাদ্য অর্ঘ্য মধুপর্ঘ আচমন দ্বারা আমাদের নিবেদন করতে হবে। তা কিভাবে পাদ্য অর্ঘ্য মধুপর্ঘ আচমন নিবেদন করব, তা পাদ্য যখন নিবেদন করব তখন এই মন্ত্র আমাদের বলতে হবে যে এতৎ পাদ্যং শ্রী কৃষ্ণায় নমঃ। শ্রীকৃষ্ণের ক্ষেত্রে, শ্রী রাধা মাধবের শ্রী রাধারানীর ক্ষেত্রে এতৎ পাদ্যং শ্রী রাধিকায় নমঃ। তো যখন আমরা অর্ঘ্য নিবেদন করব তখন অর্ঘ্য এরম ভাবে নিবেদন করব এই মন্ত্র বলে, ইদং অর্ঘ্যং শ্রী কৃষ্ণায় নমঃ। শ্রী রাধারানীর ক্ষেত্রে ইদং অর্ঘ্যং শ্রী রাধিকায় নমঃ। যখন আচমন করবেন তখন এই মন্ত্র আমাদের উচ্চারণ করতে হবে, ইদং আচমনীয়ং শ্রী কৃষ্ণায় নমঃ। শ্রী রাধারানীর ক্ষেত্রে ইদং আচমনীয়ং শ্রী রাধিকায় নমঃ। এবং মধুপর্ক তৈরি করবেন দুধ দই ঘি মধু চিনির মিশ্রণ দ্বারা এবং মন্ত্রোচ্চার করবেন, এসব মধুপর্ক শ্রী কৃষ্ণায় নমঃ, এসব মধুপর্ক শ্রী রাধিকায় নমঃ। আবার পুনর আচমন যখন করবেন তখন বলতে হবে, ইদং পুনর আচমনীয়ং শ্রী কৃষ্ণায় নমঃ, ইদং পুনর আচমনীয়ং শ্রী রাধিকায় নমঃ। তারপর আপনারা 9টি দ্বীপ দ্বারা রাধা মাধবকে আরতি করতে পারেন। ময়দা দ্বারা এই দ্বীপ তৈরি করতে হয়। ময়দা দ্বারা যদি 9টি দ্বীপ যদি তৈরি করতে না পারেন তাহলে মাটির প্রদীপ দ্বারা এই আরতি আমরা নিবেদন করতে পারেন। এবং তারপরে আপনারা শ্রী রাধা মাধবের অঙ্গে সুগন্ধি তৈল মর্দন করতে পারেন। শ্রীকৃষ্ণের অঙ্গে তৈল মর্দন করবেন, তারপরে শ্রী সাদা তিল বাটা মর্দন করবেন, তারপর ইষ্ণুদুষ্ণ জলে স্নান ও সুগন্ধি জল বা গঙ্গা জল দ্বারা স্নান করাবেন। এবং আপনারা অভিষেক সংখ্যে ইষ্ণুদুষ্ণ জল নিয়ে বলবেন, ইদং স্নানিয়ং কৃষ্ণায় নমঃ। গঙ্গা জল দিয়ে যখন স্নান করাবেন তখন ইদং স্নানিয়ং শ্রী রাধিকায় নমঃ। এইভাবে ইষ্ণুদুষ্ণ জলের গঙ্গার স্নান ও সুগন্ধি জল ও গঙ্গা জল দ্বারা স্নান করাবেন। তো এবার পঞ্চগব্য দ্বারা আমাদের অভিষেক বিধি করতে হবে। পঞ্চদ্রব্য কি কি, দুধ দই ঘি গোময় গোমূত্র মিশ্রণ। এই দুধ দই ঘি গোময় গোমূত্র মিশ্রণ দ্বারা রাধা মাধবকে অভিষেক করাবেন। তারপরে পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনির জল পর্যায়ক্রমে। তো দুধ দই ঘি মধু চিনির জল এইগুলো আলাদা আলাদা পাত্রে রাখবেন, আলাদা আলাদা ভাবে অভিষেক করবেন। তারপর ইদু উষ্ণ দ্বারা জল দিয়ে স্নান করাবেন। তারপর ফলের জুস দ্বারা আপনার সঙ্গে বিভিন্ন ফল আছে সেই ফলের জুস বার করে সেই ফলের জুস দিয়ে রাধা মাধবকে অভিষেক করাতে পারেন। তারপরে ধুলিসান, রাধা মাধবকে ধুলিসান করাতে পারেন। ধুলিসান কিভাবে করাবেন, আটা ময়দা চালের গুঁড়ো কুমকুম কেশর প্রভৃতি মিশিয়ে অ্যাডজাস্ট করে এটা ডাস্ট করে একসঙ্গে মিশে এইভাবে রাধা মাধবকে ধুলিসান করাবেন।
ধূলিসান করানোর পরে আবার ঈষদুষ্ণ জল দিয়ে আবার অভিষেক করাবেন। তারপর যদি ডাবের জল দিতে পারেন, ডাবের জল দ্বারা আপনারা রাধা মাতাকে অভিষেক করাবেন। সহস্র ধারা স্নান করাবেন। তারপর পুষ্প অভিষেক করাবেন। তারপর পুষ্প দ্বারা ভগবানকে অভিষেক করাবেন। তো এইভাবে আপনারা এইভাবে অভিষেক করবেন। অভিষেক করার পরে মহা আরতি নিবেদন করবেন। মহা আরতির পরে ভোগ নিবেদন করেন, বিভিন্ন মিষ্টি জাতীয় এবং রাধারানীর প্রিয় প্রিয় খাবার এবং সেই সব জাতীয় দ্রব্য রন্ধন করে শ্রী রাধারানীর, রাধা মাধবের ভোগ নিবেদন করবেন। তা মহাপ্রসাদ রূপে তা আপনারা পালন করে সেই রাধাষ্টমী ব্রত উদযাপন করবেন। এই দিন বেশি বেশি করে শ্রী রাধারানীর লীলা মহিমা শ্রবণ করবেন, শ্রী রাধারানীর গুণ মহিমা শ্রবণ করবেন, বেশি করে অধিক অধিক হরিনাম জপ করবেন। এই দিনে রাধাষ্টকম পাঠ করতে পারেন এবং বিভিন্ন শাস্ত্র আদি গ্রন্থাদি এবং ভক্ত সঙ্গে নাম সংকীর্তন সহযোগে এই রাধাষ্টমীর ব্রত উদযাপন করবেন খুব সুন্দরভাবে। তো আজকের আমরা এই ভিডিওতে জানলাম রাধারানীর অভিষেক বিধি, আমরা কি কি উপাচার দিয়ে করব, কি কি মন্ত্র বলতে হবে, কিরকম ভাবে সংকল্প করতে হবে, কিভাবে পুষ্পাঞ্জলি নিবেদন করবে, কিভাবে তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন, তার বিভিন্ন বিধি মন্ত্র দ্বারা আমরা এই ভিডিওতে জানতে পারলাম। তো আপনারা যারা যারা করতে পারবেন তারা খুব ভালোভাবে এরম ভাবে পালন করুন, এরভাবে অভিষেক বিধি এবং রাধাষ্টমীর ব্রত পালন করুন। যাদের যাদের বাড়িতে চিত্রপট রয়েছে এরম ভাবে আপনার অভিষেক পালন করবেন। এইভাবে রাধাষ্টমী ব্রত উদযাপন পালন করুন আপনারা সবাই মিলে। তো যাই হোক, এই ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে বেশি করে শেয়ার করুন, আর এইরকম সুন্দর সুন্দর কাহিনী লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত মহোৎসব কি জয়। হরে কৃষ্ণ।